আসসালামু আলাইকুম। কুকিং হাউসে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকে রান্না করব ডিম দিয়ে মিষ্টি কুমড়ার ঝোল। আর আজকে আমার কুকিং হাউস বাই বিথিতে নতুন রাঁধুনি এসেছে একজন। এটা আমার ছোট বোন। আজকে ছোট বোন রান্না করবে। আমি মিষ্টি কুমড়াগুলো এইভাবে ছোট পিস করে কেটে নিয়েছি। আমি মিষ্টি কুমড়াকে সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আমি রান্নার জন্য এখানে 3টা ডিম নিয়েছি। এখন এই ডিমটা মরিচ পেঁয়াজ দিয়ে একটু ফেটিয়ে নেব। সাথে আমি সামান্য একটু লবণ দিয়ে নেব। আবার কত বলছো স্কুলে তুমি তো আমি বলবো তুমি তো না বলো, তুমি বলো। খালা বলবে। খালা বলবে? তুমিও বলো। তুমিও কথা বলো। আমার তো কি কাজ করতেছে না। কাজ করতেছে। ডিম ফেটিয়ে নিয়েছি, এখন ভেজে নেব। রান্নার জন্য যেসব মশলা প্রয়োজন আমি এখানে সব গুছিয়ে নিয়েছি। প্রথমে আমি ডিম ভেজে নেব। আমি তেলটা আগে একটু গরম করে নেব। ওকে এই লে তুই কি ও ওতে পানি খাবো ডিম ভাজা হয়ে গেছে, এখন তুলে নেব। ওকে নিশ্চয় এদিকে পানি খাবো। ও কেউ কিনে আনো হয়েছে। প্যানে তেল দিয়ে দেব। পেঁয়াজটা দিয়ে দেব। পেঁয়াজটা একটু ভেজে নেব। পেঁয়াজ একটু লাল লাল করে ভেজে নিয়েছি। এখন এর মধ্যে একটু রসুন বাটা দিয়ে দেব। রসুন বাটা কতটুকু? হাফ চা চামচ। হাফ চা চামচের মতো।
এবার এর মধ্যে সামান্য পানি দিয়ে দেবো। এবার এর মধ্যে যে মশলাগুলো লাগবে সেই মশলাগুলো দিয়ে দেবো একে একে। সব মশলা এখানে কতটুকু নিছ? হাফ চামচ। হাফ চা চামচ। হাফ চা চামচ করে, আর লবণটা হচ্ছে স্বাদ মতো। মশলাগুলো ভালো করে পেঁয়াজের সাথে মিশিয়ে নেব। মশলা কষানো হয়ে গেছে, এখন আমি মিষ্টি কুমড়া দিয়ে দেব। এখন মিষ্টি কুমড়াগুলো মশলার সাথে ভালো করে কষিয়ে নেব। কুমড়ো কষানো হয়ে গিয়েছে, এখন সিদ্ধ হওয়ার জন্য পানি দিয়ে দেব। ঢেকে দেব যাতে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। কষানো হয়ে গিয়েছে। কুমড়া সিদ্ধ হয়েছে? হ্যাঁ, কুমড়া সেদ্ধ মানে একদম গলে গেছে। গলে গেছে। এখন আমি ঝোলের পানি দিয়ে দিব। এখন দিয়ে দিব কাঁচামরিচ খালি। এরপরে আমি ডিমগুলা দিয়ে দিব। এখন আমি একটু আলতো করে নেড়ে চেড়ে মিলিয়ে নেব। এখন আবারও আমি একটু ঢেকে দিব। আমার রান্না প্রায় শেষ। এখন আমি ভিতরে ধনেপাতা কুচি দিয়ে দেব। ধনেপাতা কুচিটা দিলেই একটা সেন্ট আসবে, তাতে কুমড়ার স্বাদটা একটু বাড়িয়ে দেবে। আমি ঢাকনা দিয়ে ডিম দিয়ে মিষ্টি কুমড়া রান্না হয়ে গিয়েছে। এখন আমরা নামিয়ে নিয়ে পরিবেশন করব। ডিম দিয়ে মিষ্টি কুমড়ার ঝোল, আর এই তরকারিটা সাদা ভাত দিয়ে খেতে দারুণ লাগে। তাছাড়া এটা চাইলে কিন্তু রুটি দিয়েও পরিবেশন করা যায়।
আশা করছি ভালো লেগেছে আজকের রেসিপিটি যদি ভালো লাগে তাহলে প্লিজ ভিডিওটি শেয়ার করবেন। পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।